ইনজুরিতে পড়া লিটন দাসের স্ক্যান রিপোর্ট সঠিক ছিল আর তার চাওয়াতেই দলে রাখা হয়েছিল বলে জানিয়েছেন বিসিবির মেডিকেল বিভাগের চেয়ারম্যান মাহবুব আহমেদ শামীম। তাছাড়া অনেক ক্রিকেটার চোট লুকিয়ে খেলেন বলেও জানান তিনি। এদিকে ক্রিকেটারদের জন্য আইসিইউ অ্যাম্বুলেন্স ক্রয় ও স্পোর্টস মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করবে বলে জানিয়েছে বিসিবি। 2 মাস ধরে লিটন দাসের চোট নিয়ে কম আলোচনা হয়নি। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে পাওয়া চোট, এরপর জিম্বাবুয়ে সফরে গিয়েও ম্যাচ না খেলে দেশে ফেরা, শেষ পর্যন্ত সিঙ্গাপুরে গিয়ে ধরা পড়ে চোটের আসল চিত্র। লিটনের চোট ধাঁধায় বিসিবির খরচ 25 লাখ টাকা, এমন শিরোনামে প্রতিবেদনও প্রকাশ করা হয় দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে। তাহলে দেশের মাটিতে করা স্ক্যান রিপোর্ট কি ভুল ছিল, সেই প্রশ্নেরই জবাব দিয়েছে বিসিবির মেডিকেল ডিপার্টমেন্ট। তাদের দাবি রিপোর্টে কোনো ভুল ছিল না, ভুল হয়েছিল চোট ব্যবস্থাপনায়। আমাদের রিপোর্ট যেগুলো আছে সেই রিপোর্টগুলো ঠিক মতোই ছিল, হয়তো বা আমরা এক্সপ্লেন করতে বা যিনি তাদের বোঝার ভুল হয়েছে। লিটন আমাদের ক্যাপ্টেন, তো ও তো খেলতে চাইবে, এটাই খুব স্বাভাবিক। বলা হয়েছিল যে তার এখানের মধ্যে যে গ্রেড 1 ইনজুরি আছে, ইনজুরি তো ভালো হতে হলে সময় দেওয়া লাগবে। তবে শুধু লিটন নয়, অতীতে একাধিক ক্রিকেটারকে দ্রুত মাঠে ফেরাতে বিভিন্ন মহল থেকে অনুরোধ আসার কথাও স্বীকার করেছেন তিনি। 1 মাস যদি আমি রেস্ট করি বা আমি যদি সেই রিহ্যাবিলিটেশনে থাকি, তাহলে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ খেলা বাকি পড়ে যায় বা যেতে পারলাম না, তো সেটা অনেক সময় আমাদের উপর একটা প্রেশার সৃষ্টি হয়। খেলতে না পারলে তো অনেক ধরনের লস হয়, তাই না? এটা প্রবণতা শুধু বাংলাদেশে না, সব দুনিয়াতেই আছে। এদিকে নতুন পরিকল্পনায় ঢেলে সাজানো হচ্ছে বিসিবির মেডিকেল বিভাগ। স্পোর্টস মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাসবিহ শরণ, নিউজ 24।